তো রব্বুল আলামিন বলে, বান্দা আমি কি না দিছিলাম বান্দা, আরে না ফরমান কেন সেজদা দিলি না, কেন সেজদা দিলি না? এই যুবকরা, আজকে সারাদিনে এক ওয়াক্ত নামাজের সেজদা ফজর থেকে এশা যার কপালে নাই, আরে তুই মানুষের বাচ্চা কেমনে বেটা? তুই মানুষের বাচ্চা কেমনে বেটা? তুই মুসলমানের বাচ্চা হইলি কেমনে বেটা? জীবন মানে কি কুত্তার মতো জিন্দিগি? জিন্দিগি কি জানোয়ারের জিন্দিগি? একবার পেশাব করে পানি নাও না, তুমি রাস্তার কুত্তা দেখো না? কুত্তাও তো মুত্তা পানি লয় না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একদিনও ফজরের নামাজ পড়তে মন চায় না, এইভাবেই বেনামাজি জিন্দিগি, জন্তু জানোয়ারের মতো ঘুম থেকে 7টা 8টা 9টা বাজে উঠতেছ। আস্তাগফিরুল্লাহ, তুমি রাস্তার জানোয়ার দেখো না বন্ধু? জিন্দিগি মানে কি? জিন্দিগি মানে নারী, জিন্দিগি মানে ভাত তরকারি, জিন্দিগি মানে ঘুম, জিন্দিগি মানে পেশাব পায়খানা, জীবন মানে যৌন চাহিদা পূরণ। এটা তো জানোয়ারেরও আছে, কুকুরও তো খায়, কুকুরও তো ঘুমায়, কুকুরও তো পেশাব পায়খানা করে, কুকুরেরও তো যৌন চাহিদা পূরণ করে। নাহলে কুত্তার সাও হয় কেমন? কথা বলে না? যৌন চাহিদা পূরণ করে কিনা? নাহলে বাচ্চা কাচ্চা হয় কেমন এগুলো? তো আমার জিন্দিগি যদি এরই নাম হয় জীবন, তাহলে আমি মানুষ হব কেন? আমার আলাদা বিশেষত্ব কি? জাহান্নামের আগুনে নাফরমান তোর গাল একবার ডান দিক চাপ দিয়ে জ্বালানো হবে, আবার উল্টা দিক বাম দিক গাল চাপ দিয়া, কই মাছ তেলাপিয়া মাছ গরম তেলে যেভাবে ভাজে চাপ দিয়া দিয়া, এইভাবে তোর গাল দুইটা জ্বালানো হবে, একদম বিভৎস কালো হয়ে যাবে চেহারা। আর জাহান্নামী বলবে বারবার, আল্লাহ আমাকে একটু বাঁচান, একটু বাঁচান, আমাকে একটু দুনিয়া ফেরত যেতে দেন। তখন আল্লাহ বলবে, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। আমার বান্দা বলো তো, আমার কোরআন, আমার আয়াত, আমার কথাগুলো কি তোমার কাছে বারবার বলা হয়নি? আমনের লগের 500 জন বিড়ি খায়, আমনে মাইজগান্দি আব্দুল কাদের জিলানি আমরা বুঝি না? হ্যাঁ, আমরা সিরিয়া খাই, আমনে আলাপ করে। আমনের লগের বিড়ি খাইন না গো, লগে বইয়েন গাইলে কথায় কথায় এরকম অসিব্বর লগে আমনে বৈশা রয়েছেন, গপ মারেন। আপনি যদি মাঝখান দিয়ে এখন আস, যদিও তারা খারাপ, আমি একমাত্র জোনায়েদ বাগদাদি, আয় জোনায়েদ বাগদাদি এরকম ছিল, আমরা শুনছি না, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজের আগে দাজ্জালের যেই ভয়ানক বর্ণনা আপনি আমাদের সামনে দিলেন, আমাদের ভয় হচ্ছিল যে মসজিদের বাহিরেই দাজ্জাল দাঁড়াইয়া আছে, বাইর হইলেই না জানি ইমানটা নিয়ে যায় কিনা, এই ভয়ে আমরা এখানেই বসে আছি। এই সাহাবায়ে কেরামের কলিজায় নবীজির কথা কি পরিমাণ আসর করত। সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, এত বড় জানোয়ার কি লেগে ফেলমু আমি? মানে কি কারণটা কি? হ্যাঁ, আল্লাহকে কোন সেজদা দিবে না, এত বড় অসভ্য, এত বড় জানোয়ার হাইওয়ান, তারে আমি মুসলমান বাপ হইয়া পালবো কেন? কি লেগে, ঘটনাটা কি? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে ওয়াজ করছি কেন? যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তাহলে এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যায় ওয়াজের উদ্দেশ্য কি। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, উদ্দেশ্য যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তাহলে বোঝা গেল নসিহত, উপদেশ, নিজের জিন্দেগির পরিবর্তন, নিজের ভেতরে অন্তরাত্মা, বিবেক, অনুভূতি জাগ্রত করা, নিজের জীবন যেভাবে আছি, যেভাবে চলতেছি, সেটাকে পরিবর্তন করে আল্লাহমুখী, আখিরাতমুখী করা, পরকালমুখী করা, এটাই মূল উদ্দেশ্য।
যদি এটা অর্জন না হয়, আসা এবং যাওয়া আর শোনার মধ্যে কোনো লাভ হলো না। এই জন্য আমি সবার কাছে অনুরোধ করছি, যে কয়জন আল্লাহর বান্দা বসছেন, সবাই মনোযোগ দিয়ে, আন্তরিকতা নিয়ে, শতভাগ আন্তরিকতা নিয়ে, একেবারে দিল থেকে আল্লাহর কথা শুনে দেখবেন লাভবান হবে। হৃদয়ে অনুভূতি তৈরি হবে, কলিজা নড়বে, আল্লাহ তাআলার মহব্বত জাগ্রত হবে, আখিরাতের ফিকির আসবে, বিগত জীবনের উপরে আফসোস আসবে, আগামী জীবনের জন্য ইবাদতের আগ্রহ তৈরি হবে। এটা যদি না হয়, বলেও লাভ নাই, শুনেও লাভ নাই। এজন্য সবার কাছে অনুরোধ, মনোযোগী হই। যে ছেলেরা দাঁড়িয়ে আছো ভাই, আমার অনুরোধ হলো, যে কতক্ষণই বসো, শুনো, এতক্ষণ বসেই শুনো। যার যখন সুবিধা হবে, প্রয়োজন হবে, চলে গেলেই হলো, কোনো অসুবিধা নেই। আল্লাহর কথা 1 মিনিট শুনলো লাভ, 100 মিনিট শুনলো লাভ। আল্লাহর নাম একবার নিলেও লাভ, 1 কোটিবার নিলেও লাভ। লাভ আছে কিনা বলে? সুবহানাল্লাহ একবার বললেও নেকি, 100 বার বললেও নেকি। তার মানে আল্লাহর কথা, কোরআনের কথা বললেই লাভ, শুনলেই লাভ, উচ্চারণ করলেই লাভ। সামান্য হোক বেশি হোক, সবটার মধ্যেই লাভই লাভ। এই জন্য কমই শুনি, অসুবিধা নেই, কিন্তু মনোযোগ দিয়ে শুনি, আন্তরিকতা নিয়ে শুনি। কোরআন সুন্নাহর কথার ক্ষেত্রে পরিবর্তনের জন্য আদব জরুরি। আর যদি বলে যে ভাল লাগলে শুনবো, ভালো না লাগলে শুনতাম না, দেখি না টান টুন আসেনি, কথা বুঝেন না, টান টুন নাই, হুদা কি কয় না কয়, হ্যাঁ তয় ঠিকই আছে, তাইলে হবে না। কিন্তু পরিবর্তনের জন্য আন্তরিকতা জরুরি, আগ্রহ জরুরি, ভীষণ আগ্রহ। হাদিসের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখন শুনতেন, সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, কান্না আলা রুউসিনা তাইর, আমাদের কাঁধে মাথায় যেন পাখি এসে বসতো। অর্থাৎ এতটা স্থির, যেই ডাল নড়ে ওই ডালে পাখি বসে না। ডাল, গাছের ডাল যদি সারাক্ষণ নড়ে তো এটাতে পাখি বসবে না। যেটা মোটা স্থির, পাখি এসে ওইটাতে বসে। সাহাবায়ে কেরামের নবীজির প্রতি নজর এতটা আগ্রহ ছিল যে ওনারা নড়াচড়াও করতেন না, মনে হইতো যেন পাখি এসে কাঁধে মাথায় বসছে, এরকম ছিল ফিকির। শুনতে এতটা মনোযোগ দিয়ে। আওয়াজটা এরকম রিপিট করে কা ও আচ্ছা। তো এই কারণে এই আন্তরিকতাটা ছিল। হাদিসের মধ্যে আছে, আসরের নামাজের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ব্যাপারে সাহাবীদেরকে বড় ভয়ানক বয়ান করছে। করে নবীজি আসরের নামাজ পড়িয়ে মসজিদ থেকে বের হয়ে গেছে। আবার ওই ভাই, আপনি এটা নিয়ে এরকম শুরু করছেন কেন? খটর খটর করেন কেন? এটা আর কি তামসা না শুরু করছেন আপনি? ওইগুলোর মতো লাথ থুইয়া রাখেন, এটারে যা ওড়ে উঠবো। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজের আগে আবার আয়েশা মসজিদে ঢুকছে। তো আসরের আগে দাজ্জালের ব্যাপারে সাহাবীদের সামনে বয়ান করছে। মাগরিবের আগে নবীজি আয়েশা মসজিদে ঢুকে তাকাইয়া দেখছেন, যেই সাহাবী যে যেখানে বসা ছিল তিনি এখনো ওইখানেই ওইভাবে বসা আছে। মুসলিম শরীফের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হয়ে গেলেন, আরে তোমরা সব এখানে পড়ে আছো, বসে আছো, কেউ বাইর হও নাই এই লম্বা টাইম। মিসলা আউয়ালে নামাজ পড়লে আসর থেকে মাগরিব, সৌদি আরবে এখনো জোহর থেকে আসর যে দূর সময় ব্যবধান, আসর থেকে মাগরিব বেশি, প্রায় 2-2.5 ঘন্টা। এই 2-2.5 ঘন্টা এমনি বসা ওনারা জাগা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বের হও নাই, কেউ যাও নাই বাহিরে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো আছেন? ঠিক আছে।
এ লোক আমি শোনা আন্দা থাকতেই আমার খুব চিন্তা। আল্লাহ মাফ করে দেন। জি বাপ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যখন, কেন বের হইলা না তোমরা? সবাই বসে আছো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজের আগে দাজ্জালের যেই ভয়ানক বর্ণনা আপনি আমাদের সামনে দিলেন, আমাদের ভয় হচ্ছিল যে মসজিদের বাহিরেই দাজ্জাল দাঁড়াইয়া আছে, বাইর হইলেই না জানি ইমানটা নিয়ে যায় কিনা, এই ভয়ে আমরা এখানেই বসে আছি। এই সাহাবায়ে কেরামের কলিজায় নবীজির কথা কি পরিমাণ আসর করত, ঠিক কি পরিমাণ কথাটাকে প্রভাব ফেলছে যে নড়াচড়াই ভুলে গেছে, মসজিদ থেকে বের হওয়ার অনুভূতি চলে গেছে। বল, আমি কত সময় দেখছি আমার এই ছোট্ট জীবনে, এইখান দিয়ে আমিও বাইরেছি ওয়াজ শেষে, পাবলিকও বাড়িয়েছে, বুড়া মিয়া এই জাগাত এন থেকে অনেক গিয়েছে হয়তো, মানে অন্য কোনো জায়গায় বিড়িটা ধরাইছে এনে একের জাগাত এই রুম ডাকাত। কি আশ্চর্য, মানে এন থেকে কোনো বলে আধা কিলো ওয়াজের কোনো টেম্পার নাই। এখান থেকে বাইর হইয়া ওই কোনাত গিয়া এক কোনা দিয়া বৈশা বহুত ছেলে পেলে বা মাঝ বয়সী বৈশা ফেসাব করতে আছে। কি হতো, টয়লেট পেপার কই, ফানি কো আমনের ফানি কই আনে। আহ, কি অসভ্য, কি নোংরা মানুষ, ছি ছি ছি। অথবা উঠতে সময় বলে দিছে, আরে হুজুররা তো কয় ভালোই, কথা তো ঠিকই কয়, বুঝি তো, আমরা লেগে তো কয়, ফারি তো না, শেষ। মানে আপনার এই 1.5 ঘন্টার কথার মধ্যে ফানি দিয়ে দিল। 4 জন হুজুরে যা মেহনত করলো কইয়া, উনি এই সবার কথার উপরে ফানি ঢেলে দিছে, শেষ। ওই তো না, মানে এটা ফারতাম না, পারিত না আপনি আগেই যদি বলে ফেলেন, আপনি পারবেন কিভাবে? বলেন, আপনি বদলাবেন কিভাবে? মানুষ যদি আগেই হতাশ হয়ে যায়, হাল ছেড়ে দেয়, হবে কিভাবে? এই জন্য বাপ আমার, ভাই আমার, বন্ধু আমার, আমি অনুরোধ করছি, পরিবর্তন দরকার। দোস্ত আমার, শুধু শুনলেই হবে না, আয়োজন করলেই হবে না। চেয়ারম্যান সাহেব এই কথাটা এখন বললেন, সুন্দর কথা, যে মাহফিল প্রচুর হচ্ছে, আলহামদুলিল্লাহ। তো পরিবর্তনের কি অবস্থা সেটা তো দেখার ব্যাপার দোস্ত। আপনি যদি মনে করেন 1 মাসে 10টা ওয়াজ শুনে থাকেন কথার কথা, তাহলে 3 জন করে বক্তা ধরেন কমপক্ষে, তাহলে 10টা ওয়াজে 3 জন বক্তা হইলে 30 জন, ঠিক না? তো বক্তা তো বদলাইলো 30 জন, আমনে বদলাইছেন নি? এটা কোন রাইট? আমার কথার উত্তর দেন। বক্তা তো বদলাইছে কয়জন? 30 জন। আমনের অবস্থা কিটা চাচা, এটা কোন? আপনি বিড়িখানা ছাড়বেন আরো কয় বছর পরে? এটা আমার কথাটা কোন? আর কে বললে, মানে কেমনে বললে আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহর হাদিস, এর চাইতে আর কোন কথা বললে আপনি চা দোকানে টেলিভিশন দেখা বন্ধ করবেন? আল্লাহর দোহাই আপনি কোন কি কইলে বুঝবেন আপনি? আর কি বললি, মানে আর কেমনে কইলে? আপনি যদি বলেন আপনার সামনে কতক্ষণ গইরাই শিক্ষারি বলেন, কি পরিমাণ বিবেকহীন মানুষ। 60 বছর বয়স্ক মানুষ, 60 বছর বেটার হায়াত চাচা, এখনো বিড়িখানাটা ছাড়তে পারলেন না, আপনি কি মরতেন না? তাইলে আপনি কবরে যাইতেন না চাচা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি কি পরিমাণ পাষাণ। 60 বছর বয়স, এখনো ঘন্টার পর ঘন্টা চা দোকানে বসে বেডিতের নাচ গান, অশ্লীল নাচ গান, নাটক, সিনেমা দেখতেছে। কবরে যাবেন কোন দিন? গুনাহ ছাড়বেন কোন দিন? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। কোরআনে আছে, আল্লাহ বলে, আমার মুমিন বান্দা, আমি আল্লাহর স্মরণে তোমার দিলটা নরম করার সময় আজও কি হয়নি?
আলাম ইয়ানি, আমার বান্দা আজও হয়নি, আর কোনোদিন হবে না বান্দা। যুবক, 1 বছরে, এই নওজোয়ান দোস্ত আমার, 1 বছরে 365 দিন, 365 দিন খোদার একদিনও তুমি ফজরের নামাজ কোনোদিনও পড়লা না। তুমি জানো না ফজরের ওয়াক্ত হয় কখন, আজান হয় কখন। হায় হায়, আর কতদিন আল্লাহকে ভুলবা তুমি বলো ভাইয়া? আর কোনোদিন তাইলে পড়বা না ফজর? আর কোনোদিন তোমার জন্য তাইলে ফজরের ওয়াক্ত হবে না? আর কোনোদিন আল্লাহকে সকাল ভোরবেলা মনে পড়বে না? তাইলে বাদে দিয়ে দিলে আল্লাহকে। আহা, মানুষের বাচ্চা এত বড় পাষাণ হয় কেমনে আমি বুঝি না। মুসলমানের বাচ্চা এত বড় পাষাণ কিভাবে হয়? তার মা কে, তার বাপ কে, কে তারে বড় করলো, কে তারে দুধ খাওয়াইলো, কেন তারে মানুষ করছে, কেন তারে ভাত খাওয়াইতেছে আমি বুঝি না। আমি বুঝি সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, এত বড় জানোয়ার কি লেগে ফেলবো আমি? মানে কি কারণটা কি? হ্যাঁ, আল্লাহকে কোন সেজদা দিবে না, এত বড় অসভ্য, এত বড় জানোয়ার হাইওয়ান, তারে আমি মুসলমান বাপ হইয়া পালবো কেন? কি লেগে? ঘটনাটা কি? আফসোসের ব্যাপার। এজন্য বললাম বাপ, পরিবর্তন চাই, বিবেক যেন নড়ে ওঠে, ইনসাফ চাই। কেন আল্লাহকে ভুলে যাওয়া? কেন আখিরাতকে ভুলে যাওয়া? আল্লাহ তাআলা বলে ইমানদার হবে না সময়। আলাম ইয়ানি, সময় তাইলে হবে না। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মুনিব, আমার মতো এমন মাওলা থেকে ছেড়ে গিয়ে কে তোমারে ধোঁকা দিল অন্যদিকে? মা গাররাক, কে তোমাকে ধোঁকা দিল? কেন ছেড়ে দিলা এমন দয়ার মালিক, কেমন মায়ার মাওলাকে? আল্লাহ জিজ্ঞেস করছে, বান্দা বলো তো। আমাদের পাকিস্তানের একজন বড় বুজুর্গ আলেম ছিলেন, আছেন, হযরত মাওলানা তারেক জামিল সাহেব। উনি এটাকে বলে, এভাবে বলে, এক মা তার ছেলেকে বুকে জড়ায় ধইরা পিঠে মাথায় হাত বুলাইয়া চোখের পানি ফেলে বলে, বাপ কেমনে রে বাপ, তুই আজ 6টা মাস মার একটা খবর নিলি না রে? 6 মাস হয়ে গেছে, ফুত বিদেশ গেছ, মার বুঝি একটা ফোনও দিলি না মারে, কেমনে রে সহ্য করলি ফুত? এরকম কথা বলে না মানুষ, মায়েরা। আমার আম্মা তো 2 দিন ফোন না করলে ফুত কিতারে হুত, উগা ফোনও দেস না, মায়ে কয়। সর্বোচ্চ 2 দিনের ব্যবধান হইল। আহা, রব্বুল আলামিন বলে, মা গাররাক, আমার বান্দা কি হলো রে তোমার? আজ 6 মাস কোনদিন আমাকে একটা সেজদা দিলা না। বান্দা এভাবে ভুলে গেলা কেন আমাকে? কেন আমার সাথে রাগ করলা? এত বড় অভিমান কেন করলা? কি কারণে আমার প্রতি নারাজ হইলা? এত বড় আসমান আমি তো রাখছি, এত বড় আসমান আমি আল্লাহ তোমাদের উপরে বিস্তীর্ণ করে রেখেছি। এই জমিন আমি বিছিয়ে দিয়েছি, বিনিময়ে আমি সেজদা পাই না? ও চেয়ারম্যান এখন কি কইল? ভোট চাইলো কি কইয়া? বলে এখন কি চাইলো? ভোট চাইলো কি বইলা? কি বলে ভোট চাইছে? যে 10 বছরে উনি কি আপনাদের জন্য কাজ করে নাই? উনি কি আপনাদের জন্য এটা এটা দেয় নাই? এটা বলছে কিনা এখন বলে? তাহলে এই পূর্বের এই কাজগুলোর দোহাই দিয়ে ভোট চাইছে, চাইছে কিনা বলেন? তো রব্বুল আলামিন বলে, বান্দা আমি কি না দিছিলাম বান্দা? আরে না ফরমান, কেন সেজদা দিলি না? কেন সেজদা দিলি না? এই যুবকরা,
আজকে সারাদিনে এক ওয়াক্ত নামাজের সেজদা ফজর থেকে এশা যার কপালে নাই, আরে তুই মানুষের বাচ্চা কেমনে বেটা? তুই মানুষের বাচ্চা কেমনে বেটা? তুই মুসলমানের বাচ্চা হইলি কেমনে বেটা? জীবন মানে কি কুত্তার মতো জিন্দিগি? জিন্দিগি কি জানোয়ারের জিন্দিগি? একবার পেশাব করে পানি নাও না, তুমি রাস্তার কুত্তা দেখো না? কুত্তাও তো মুত্তা পানি লয় না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একদিনও ফজরের নামাজ পড়তে মন চায় না, এইভাবেই বেনামাজি জিন্দিগি। জন্তু জানোয়ারের মতো ঘুম থেকে 7টা 8টা 9টা বাজে উঠতেছ। আস্তাগফিরুল্লাহ। তুমি রাস্তার জানোয়ার দেখো না বন্ধু? জিন্দিগি মানে কি? জিন্দিগি মানে নারী, জিন্দিগি মানে ভাত তরকারি, জিন্দিগি মানে ঘুম, জিন্দিগি মানে পেশাব পায়খানা, জীবন মানে যৌন চাহিদা পূরণ। এটা তো জানোয়ারেরও আছে। কুকুরও তো খায়, কুকুরও তো ঘুমায়, কুকুরও তো পেশাব পায়খানা করে, কুকুরেরও তো যৌন চাহিদা পূরণ করে। নাহলে কুত্তার সাও হয় কেমন? কথা বলে না? যৌন চাহিদা পূরণ করে কি না? নাহলে বাচ্চা কাচ্চা হয় কেমন এগুলো? তো আমার জিন্দিগি যদি এরই নাম হয় জীবন, তাহলে আমি মানুষ হব কেন? আমার আলাদা বিশেষত্ব কি? আলাদা বৈশিষ্ট্য কি? আলাদা পরিচয় কি দোস্ত আমার? বলেন। ছেলেরা আমার, বাপ আমার, বন্ধু আমার, পর্দার আড়ালের মায়েরা, বোনেরা, আমি সবার কাছে বলছি, আপনার মানুষ পরিচয় আলাদাভাবে আপনি নির্বাচন করেন। কি কারণে মানুষ? মানুষকে কি কারণে মানুষ বলে? ভাত খায় এই কারণে মানুষ বলে। কথা কন না? মানুষকে মানুষ বলে ঘুম যায় এই কারণে, মানুষকে মানুষ বলে পেশাব পায়খানা করে এই জন্য, যৌন চাহিদা পূরণ করে এই জন্যে। তো এটা তো জানোয়ারও পূরণ করে। তাহলে মানুষকে মানুষ বলা হবে কেন? মানুষকে মানুষ বলা হয় এই কারণে সে গোলামি করে, সে ইবাদত করে, সে সেজদা করে, সে তার মালিক চেনে, সে বন্দিগি করে। এই জন্য আল্লাহ তাআলা বানাইছিলেন এই ইবাদতের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরবি ভাষায়, আরবি ব্যাকরণের একটা নিয়ম আছে, নফি ইস্তেসনা, তাকিদ বুঝায়, হসর বুঝায়, সীমাবদ্ধ বুঝায়, সীমাবদ্ধ। অর্থাৎ মানুষকে আমি ইবাদত ছাড়া অন্য কোনো কারণে বানাই নাই। অতএব যেই মানুষটার জীবনে কোনো ইবাদত নাই, এটা কোনো মানুষও না, মানুষের জাতও না। এটা কোনো মানুষের জাতও না। বেটা, যে মানুষের জিন্দিগিতে ইবাদত, সেজদা যার কপালে নাই, তার কোনো কপালে নাই, কপাল পোড়া, মন্দ কপাল, দুর্ভাগা। কোরআনে আছে দোস্ত, কোরআনে আছে জাহান্নামী জাহান্নামের আগুনে ভীষণ ভাবে যখন হাবুডুবু খাবে, আল্লাহ তাআলা কোরআনে বলছে তালফাহু ফুজুহাহুমুন নার। জাহান্নামের আগুনে নাফরমান তোর গাল একবার ডান দিক চাপ দিয়ে জ্বালানো হবে, আবার উল্টা দিক বাম দিক গাল চাপ দিয়া, কই মাছ তেলাপিয়া মাছ গরম তেলে যেভাবে ভাজে চাপ দিয়া দিয়া, এইভাবে তোর গাল দুইটা জ্বালানো হবে। একদম বিভৎস কালো হয়ে যাবে চেহারা। আর জাহান্নামী বলবে বারবার, আল্লাহ আমাকে একটু বাঁচান, একটু বাঁচান, আমাকে একটু দুনিয়া ফেরত যেতে দেন। তখন আল্লাহ বলবে, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। আমার বান্দা বলো তো, আমার কোরআন, আমার আয়াত, আমার কথাগুলো কি তোমার কাছে বারবার বলা হয়নি? ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। তুমি তো বারবার সেগুলোকে মিথ্যা মনে করেছে। আজকে প্রথম আমি নামাজ 5 ওয়াক্ত, এটা তো প্রথম 2023 সালে 26শে ডিসেম্বর আমি তো প্রথম কইছি, ঠিক না? আপনাদের কাছে কথা বলে না কেন? আপনারা এখানে এমন একজন ভাগ্যবান হাত উঠান, ইন্নালিল্লাহি হুজুর আমনেরও যদি আজ না আইন তো কি অবস্থা হইতো? এই কথাটা তো আর শুনলাম না। হইলে যে নামাজ 5 ওয়াক্ত এত বড় আশ্চর্য কথা, আমনের মতো হুজুর আনো না শুনছি। কত হুজুর আইলো গেল, কেউ তো গেল না, এরকম কথাটা এমন। তাইলে তাইলে লক্ষবার, হাজারবার আপনাদের কানে পৌঁছেছে।
পৌঁছেছে কিনা? আপনার মসজিদের ইমাম, আপনার মসজিদের খতিব, আপনার মহল্লার আলেমে দ্বীন যেইভাবে আল্লাহ তাআলা বলে, বান্দা ওয়াজাআকুমুন নাযীর, আমি আমার পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী প্রেরিত বান্দা। আগে পাঠিয়েছি নবী রাসূল, এখন পাঠাচ্ছি ওলামায়ে কেরাম। আমি কিন্তু যথাযথ ব্যবস্থাপনা করেছি। প্রত্যেকের কানে আল্লাহর কথা, আখিরাতের কথা, জান্নাত জাহান্নামের কথা আমি পৌঁছাইছি। যার কানে পৌঁছে নাই তারা আমি আযাব দেব না। যে জানে না সে আমল করবে না, কিন্তু আল্লাহ বলেন আমি পৌঁছাইছি, তুমি অস্বীকার করেছ। এই তখন কোরআনে আছে নাফরমান জাহান্নামী বলবে, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা। এই কথাটা শোনো ভাই, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা। এই যুবক দোস্ত শোনো, আল্লাহর কাছে তখন নাফরমান জাহান্নামী বলবে, আল্লাহ আমার কপালটা বড় মন্দ, কপাল মন্দ। গালাবাত আলাইনা শিকওয়াতুনা, এটার অর্থ এটা, আমার কপাল মন্দ, মন্দ কপাল আমার, আমি বুঝি নাই। এরপরে কি বলবে? আরেকটা কথা বলবে, অকুন্না কওমান দাল্লিন। এই কথাটাও শুনেন, বাবারাও শুনেন, মারাও শুনেন, যুবক ভাই তোমরাও শোনো। আমরা আল্লাহর কাছে নাফরমান জাহান্নামী বলবে, আল্লাহ একে তো আমার কপাল মন্দ, দ্বিতীয়ত আমি চলাফেরা উঠা বসা ছিলাম এক পথভ্রষ্ট অসভ্য নাফরমান এক জনগোষ্ঠী, এক সম্প্রদায়, এক বন্ধু মহল, যার সাথে চলছিলাম এগুলো খারাইয়া মুতত, এগুলো উলঙ্গ ছবি দেখতো মোবাইলে, গুলা জুয়া খেলতো, মদ খাইতো, নারীর পিছনে ঘুরতো, ওই হারাম খাইতো। এই হারাম কর বাটপার সিটারের লগে আমি চলতাম ফিরতাম, এই কারণে ধরা খাইলাম। وَكُنَّا قَوْمًا ضَالِّينَ। রব্বুল আলামিন, আমি পথভ্রষ্ট গোমরা এক সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলাম, যাদের সাথে উঠছি বসছি জীবনে কোনোদিন নামাজের কথা বলে নাই, হালালের কথা বলে নাই, আখিরাতের কথা বলে নাই, ঘরেও শুনি নাই, বাইরেও শুনি নাই। বিকাল 3টা বাজে বন্ধুদের সাথে বের হয়েছি, রাত 12টা 11টায় ঘরে ফিরেছি। 7 ঘন্টা 8 ঘন্টা বন্ধুদের সাথে আড্ডা দিয়েছিলাম। সঙ্গের বন্ধুরা 24 ঘন্টার এই 8 ঘন্টা শুধুই নারী, শুধুই অশ্লীল কথা, উলঙ্গ কথা, শুধুই মোবাইলে জিনা ব্যভিচারের ছবি আর বাজে আর ফালতু অশ্রাব্য কথা ছাড়া, গালিগালাজ আর মন্দ কথা ছাড়া আর কিছুই বলে নাই। হাসতে হাসতে তো অনেকে, আমি কত সময় দেখি চলাফেরায় সমবয়সী বন্ধু মানুষ, আহারে একজন আরেকজন অকথ্য গালি দেয় হাসতে হাসতে, একের কোনো কারণ ছাড়া, শুধু শুধু। এটা কি? আরে বেটা তুই এমনি গালি দেস কেন মানুষটা? ছি 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 ছি, শুধু শুধু গালি দেয়, শুধু শুধু, শুধু শুধু একজনের লাথি দিয়ে লাইলো, শুধু শুধু থাপ্পড় দিয়ে লাইলো। কিরে থাপ্পড়? এ দোস্ত কি কিছু বলে এতে ব্যথা পায়, কিছু কি অসুবিধা কি? এমন বর্বর মূর্খ নাদান। এই জন্য একজন ভালো সঙ্গী পাওয়া সবচেয়ে বড় সম্পদ, অনেক বড় নিয়ামত। উপযুক্ত বন্ধু পাওয়া, যে বন্ধু আখিরাত মনে করা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কপালে একজন নেককার স্ত্রী সঙ্গী বিবি জুটছে, সুবহানাল্লাহ, তুঈনুহু আলা দীনিহি আই ঈমানিহি, যেই বিবি তাকে নেকের কাজে, দ্বীনের কাজে, ঈমানের কাজে সহযোগিতা করে, কসম আল্লাহর রাসূল বলে কোন মুমিন বান্দা এই কায়নাতের দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ এটাই অর্জন করলো, একজন নেককার পবিত্রা দিনদার স্ত্রী জুটে গেল, একজন সঙ্গী, যে সঙ্গী তাকে আখিরাত মনে করা, পরকাল মনে করা, এমন একটা স্ত্রী যার কপালে জুটছে। রাসূল বলে, মাস্তাফাদাল মুমিনু মিন বা'দি তাকওয়াল্লাহ আল মারআতুস সালিহা। আল্লাহকে ভয় করে এক মুমিন বান্দা যা কিছু দুনিয়ায় অর্জন করলো, তার মধ্যে সবচেয়ে বেশি উপকৃত হলো যেই নিয়ামত দ্বারা, সেটা হলো একজন পবিত্র স্ত্রী, সঙ্গী। সঙ্গী বড় নিয়ামত, সঙ্গী বড় নিয়ামত। এই জন্য নেক স্ত্রীও বড় নিয়ামত, অনেক বড় সৌভাগ্য, অনেক বড় কপাল, যার স্ত্রী তার স্বামীকে দ্বীনের কাজে সহযোগিতা করে।
আমরা ব্যক্তিগতভাবে যদি স্ত্রী বুঝমান না পাইতাম, তাহলে এই সারাটা বছর চরকির মতো দৌড়াই, সারাটা বছর। আমি ফজরের ওয়াক্তের একটু আগে হাঁটাজারি চট্টগ্রাম থেকে আসছি, 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা সংসার ঘরে, এই এতটুকুই জিন্দিগি, উঠেই দৌড় উঠেই দৌড় উঠেই দৌড়। তো বিবি এটা বোঝে যে এটা আখিরাতের পুঁজি হচ্ছে। একজন স্ত্রী যদি সহযোগী হয়, উত্তম সঙ্গী হয়, অনেক বড় সঙ্গী। ঠিক এরকম যদি চলার পথে একজন বন্ধু, আমার ড্রাইভার, আমার গাড়ির ড্রাইভার, আলহামদুলিল্লাহ, যা 5 বছরে আমি চলার পথের যে নামাজ, আমার মনে হয় আমার স্পষ্ট হিসাব, 5 বছরে আমি যতবার মনে করাইছি নামাজের কথা তার চাইতে কমপক্ষে 100 বার বেশি, 1000 বার বেশি সে আমারে মনে করাইছে নামাজের কথা। আমার গাড়ির ড্রাইভার, আলহামদুলিল্লাহ, সঙ্গী সঙ্গী। আমি কত সময় গাড়িতে ঘুমাই যাই পরিশ্রমের, কিন্তু অটোমেটিক সে স্বাভাবিক হিসাব করেই কোথায় গিয়ে জামাত পড়তে হবে, টাইমলি জামাতের 5 মিনিট আগে যাতে ওযু করতে পারি, 6-7 মিনিট আগে উপযুক্ত সময়ে সে আপনার গাড়ি থামায়, জামাতের জন্য রেডি। উত্তম সঙ্গী, এটা বড় নিয়ামত, এটা বড় কি নিয়ামত, বড় নিয়ামত। আজকে অসংখ্য ছেলের জিন্দেগি শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রাজুলু আলা দীনি খলিলিহি, প্রত্যেক মানুষ তার বন্ধুর দ্বারা প্রভাবিত হয়। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, তোমরা লক্ষ্য রেখো সে কাকে বন্ধু বানাচ্ছে। মানুষ চিনবা, বন্ধু দেখে মানুষ চেনা যায়, সঙ্গী দেখে কি চেনা যায়? আমনের লগের 500 জন বিড়ি খায়, আমনে মাইজগান্দি আব্দুল কাদের জিলানি, আমরা বুঝি না, হ্যাঁ আমরা সিরিয়া খাই, আমনে আলাপ করে, আমনের লগের বিড়ি খাইন না, লগে বইয়েন গাইল্লায় কথায় কথায়, এরকম অসিব্বর লগে আমনে বৈশা রয়েছেন, গপ মারেন। আমনে যদি মাঝখান দিয়ে এখন আস, যদিও তারা খারাপ, আমি একমাত্র জোনায়েদ বাগদাদি, জোনায়েদ বাগদাদি এরম ছিল, আমরা শুনছি না, ঠিক না বলেন? অতএব বাপ, আমি লম্বা করব না আজকে। ওই যে বললাম, ওই চাচা, কি নাম ওনার চাচার নাম? আব্দুর রশিদ চাচা নাকি? এই যে আসছিল হারুনুর রশিদ, হারুনুর রশিদ। এই চাচা আজ থেকে 3 বছর আগে খুব সম্ভব আমি এক বয়ানে ওনাকে অনুরোধ করছিলাম, আমরা বলছিলাম কথা বয়ানের মধ্যে, উনি দাঁড়াইয়া বলছিল যে হুজুর আমার বাড়ির এই মাহফিলটার মধ্যে আর গান বাদ্য করব না, মাহফিল করবো এখন থেকে, তবে শর্ত হইল আমনে একটাবার ওয়াজ করতে হইব। এই কথা ছিল ওনার সাথে আমার, আমি জবান দিছিলাম যে ঠিক আছে ইনশাআল্লাহ আমি আসবো। এই মিলাইতে পারি না ডেট, যার ফলে আজকে আলহামদুলিল্লাহ আসা হইল। তো এই যে বুঝ, আল্লাহ তাআলা কলিজার ভিতরে যখন বক্ষ খুলে দেয়, আল্লাহ দয়া করে যখন কারো দিল খুলে দেয়, আল্লাহ তাআলা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছার নূর আলো তার জন্য জ্বালায়া দেয়। এই কথাটা বলার জন্য এই আয়াতটা পড়ছি। এটা আল্লাহর দয়া, এটা আল্লাহর দয়া, কসম আল্লাহর, এটা আল্লাহর দয়া। আমি বলতে বলতে যদি একবারে আমনের মাঠেও গইরাই হবে না, আমার মালিকের ইহসান হইতে হবে, মালিকের দয়া হইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অব্যাহত বলার পরেও তো কত মানুষ কালেমা পড়ে নাই, ঠিক না বলেন? আচ্ছা ওই মানুষগুলো কেমন ছিল? হায় রে আবু জেহেল, তুই কেমন রে ছিলি? তুই কার কথা প্রত্যাখ্যান করলি? কেমনে ছুটলি? সরদারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চলন বলন আচরণ উচ্চারণ শব্দ ভাষা ভঙ্গি, যার বুঝানোর দক্ষতা, যার চরিত্রের পবিত্রতা, যার রাত যার দিন, যার ছোট্টবেলা, যার যৌবনকাল, যার কৈশোরকাল, যার জিন্দিগির মিনিট মিনিট সেকেন্ড সেকেন্ড আয়নার মতো পরিষ্কার, সবার কাছে পবিত্র নিষ্কলুষ, একটা দাগ নাই, কলঙ্কের একটা ফোঁটা নাই, এমন শ্রেষ্ঠতম রাসূল, তার দাওয়াতকেও তো প্রত্যাখ্যান করছে। তাহলে বুঝাইছে আল্লাহ তাআলা, বান্দা ব্যক্তির কোনো যোগ্যতা নাই, সম্পূর্ণ ইহসান দয়া আমি আল্লাহর, আমি আল্লাহর, আমি আল্লাহ। আমার রাসূলের সামনে আমি অনেককে কালেমা পড়াই নাই। কেন? আমি এটা বুঝাইতে চাইছি, হেদায়েত, ঈমান, ইবাদত
আল্লাহর পথে চলা দোস্ত, আল্লাহর কসম, এটা সরাসরি আল্লাহ পাকের স্পেশাল দান, শ্রেষ্ঠ নিয়ামত, এর চাইতে বড় কিছু হইতে পারে না। ভাত কতটি খাওন, এটি কোনো আশ্চর্য কিচ্ছু না রে ভাই। বিল্ডিং একখান করছে না, আরে সুবহানাল্লাহ, কয়তলা? 4 তলা। মাত বরে 4 তলা বিল্ডিং একখান কইরা হুডাঙ্গিরি মারে বেড়া। আমেরিকা ইউরোপের মধ্যে এই সমস্ত 70-80 তলারও তো গণার ধরে না। কথা বলেন না কেন? গণা তো ধরেন। আমি যেই প্রাইভেট কারটা চালাই চলি, এটা জাপানি মডেলের সবচেয়ে কম দামি প্রাইভেট কার, মানে জাপানি মডেলে এর থেকে কম দামি প্রাইভেট কার নাই, প্রবক্স। হ্যাঁ, তো এইটা ওই দেশে ছাগল টানে এটা দিয়ে। হ্যাঁ মিয়া, এটার মধ্যে করে বাজার খরচ এবং ছাগল টাগল পিছনে দিয়ে এটা দিয়ে টানে। তো তা আমার দেশে আমি যদি মনে করি বাপরে আমি গাড়ি চালাই, এটা দিয়ে হেরা ছাগল টানে, এটা মানে ফুডাঙ্গিরি করার কিচ্ছু নাই, এটা কিচ্ছু। দুনিয়ার এই বিল্ডিং দালান, দুনিয়ার এই অর্থবিত্ত ক্ষমতা কর্তৃত্ব, এই কিছুক্ষণের এই দফাদফি ফালাফালি বন্ধু, কিছুই না, এটা কিছুই না। যদি এটা কিছু হইতো, সামান্য মূল্য যদি আল্লাহর কাছে থাকতো, আল্লাহর কসম, আল্লাহ একটা কাফেরকে এক ঢোক পানিও পান করাইতো না, যে আমার একটা দামি জিনিস দিতাম না। দুনিয়া আমার দামি জিনিস না, আল্লাহ বলে দুনিয়া আমার কাছে কিচ্ছু না। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি মিসলা জানাহি বাউদা মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে যদি দুনিয়া তাআদিলু ইনদাল্লাহ, মর্যাদা থাকতো একটা মাছির ডানা পরিমাণ, একটা মাছির ডানা তো হাতির সমান, এত বড়, কত বড়, ছোট্ট না, মাছিটাই তো ছোট, তার একটা ডানা কদ্দুর, সামান্য না। আল্লাহ রাসূল বলেন, যদি মাছির ডানা সম পরিমাণ মূল্য আল্লাহর কাছে দুনিয়ার থাকতো, তো আল্লাহ তাআলা একটা কাফের, একটা বেঈমান আল্লাহর নাফরমানকে এক ঢোক শারবাতা মাইন, অর্থ হলো পানির এক ঢোকও পান করাইতো না। অথচ এত বড় দুনিয়া, এত কিছু কাফের বেঈমান ভোগ করতেছে, আল্লাহ মাতেও না, দৌড়ও খাইয়া যাবে না, ভাতে না দুগাবে না, তোর খা। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। রব্বুল আলামিন বলেন, আমার ইমানদার মুমিন বান্দা, সমস্ত কাফের বেঈমান মুনাফিক মুশরিক নাফরমান পাপী মিথ্যাবাদী জালেম, আমি তাদেরকে অল্প কয়টা দিন দুনিয়ায় খাওয়াচ্ছি, তুই বান্দা মুমিন আমাকে একটু সময় দে। ইমানদার তুই আমাকে বলিস না বান্দা কিছুই, তুই দুনিয়া দিচ্ছি বলে কাফেরকে আপত্তি করিস না। আমি রব্বুল আলামিন ওয়াদা দিলাম মুমিন, তোকে আমি আল্লাহ জান্নাতে কোটি কোটি গুণ বেশি নিয়ামতে ভরপুর করে দেব, তুই একটু সবর কর। এই ফাঙ্গাস তেলাফিয়ার জন্য এত অস্থির হইস না, এই ফুলকপি আর তেল ফাটা কফির জন্য এত অস্থির হইও না। আল্লাহ রব্বুল আলামিন বলে, আমি এর চাইতে কোটি গুণ বেশি জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ, অস্থির হবার কিচ্ছু নেই। দুনিয়া তেমন কিছুই না, দুনিয়া আহামরি কিছুই না, দুনিয়া কিচ্ছুই না, কিচ্ছুই না। এজন্য বন্ধু আমার, বাপ আমার, আল্লাহ তাআলা যদি কাউকে দয়া করে দিল খুলে দেয়, বক্ষ উন্মোচন করে দেয়, আল্লাহর দয়া হয়, তো আল্লাহ তার শরহে সদর, কোরআনে একটা শব্দ আছে শরহে সদর, অর্থ হলো বক্ষ উন্মোচন করা, দিল খুলে দেওয়া। কি খুলে দেওয়া? আল্লাহ বলেন, এটা আমি যাকে দেই সে আমি আল্লাহর পক্ষ থেকে আলো পায়, সেই আলোতে জান্নাত পর্যন্ত পৌঁছতে থাকে। নিজেকে লুকিয়ে রাখে, নিজেকে পর্দায় রাখে, নিজেকে ঢেকে রাখে, তাকেই বলে নারী। এই জন্য বেপর্দা যে, বেহায়া, নির্লজ্জা, এই বেটি পরিষ্কার রাসূলের হাদিসের বক্তব্য অনুপাতে বেপর্দা নারী, বেহায়া নারী, বেপর্দা মেয়ে,
এটা কোনো মেয়ে না, এটা কোনো মহিলা না, এটা কোনো বেড়ি না, এটা কোনো বেড়ি জাত না, এটা প্লাস্টিক, এটা লোড়া বদনা, আর কিছু এটা কোনো বেড়িও না, বেড়ি জাত না, এটা শোপিস, এটা উপভোগের পণ্য, উপভোগের পণ্য।